বান্দরবানের নাইলখংছড়ি উপজেলার সঙ্গে কক্সবাজারের যোগাযোগের একমাত্র মাধ্যম নাইলখংছড়ি রামু সড়ক। এর মধ্যে ১২ কিলোমিটার সড়ক দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, ভাঙাচোরা সড়কের কারণে বাড়ছে দুর্ঘটনা, রোগী পরিবহনে বিড়ম্বনা। এমনকি এই সড়কে চলন্ত গাড়িতে সন্তান প্রসবের মতো ঘটনাও ঘটেছে। বান্দরবান থেকে আব্দুল হাকিমের তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। বান্দরবানের নাইখংছড়ি উপজেলার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম রামু নাইখংছড়ি সড়ক। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত, জমেছে কাদার স্তূপ। এতে চরম ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। স্থানীয়রা জানায়, সড়কের পুরনো বেইলি ব্রিজগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় প্রশাসন সতর্কতার চিহ্ন হিসেবে লাল পতাকা টানিয়ে দিয়েছে। এখন প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে। আমরা যেমন সুস্থ আছি, যেমন অসুস্থ রোগীদের জন্য অনেক একটা খারাপ বিষয়। বিশেষ করে গর্ভবতী মহিলা মুমূর্ষু রোগীতে খুব কষ্ট হয়। আমরা আগে ২০-২২ মিনিটে আমরা গর্জনিয়াতে রামু পৌঁছে যেতাম, এখন ৫২ থেকে ৫৩ মিনিটের দরকার। আমার জন্মের পর থেকে আমি ভালো দেখি নাই, যদিও উপর থেকে হালকা কার্পেটিং করলো, কয়েকদিন পর বর্ষার পানি এক বর্ষায়ও যায় না, এরপরে ভেঙে যায়। গাড়ি চলার মতো কোনো রাস্তাই নাই ভাই, মাঝে মাঝে গর্ত। প্রশাসন বলছে, সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। এটি সংস্কারের জন্য কর্তৃপক্ষকে বারবার চিঠি দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তারা। এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এখন মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কাজটি শুরু হলে এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের ভোগান্তি, সেটি লাঘবে অনেক ভূমিকা পালন করবে। যেহেতু রোডটা খুবই খারাপ, সেক্ষেত্রে আমি বলবো যে পূর্বের তুলনায় ভাড়া একটু বেশি দিতে হচ্ছে এবং জনভোগান্তিও কমতি নাই। তারপর আপনারা যদি একটু এই বিষয়টা তুলে ধরেন, তাহলে দ্রুত কাজ সম্পন্ন বা শুরু করা সম্ভব হবে বলে আমি মনে করি। নাইখংছড়ি রামু সড়ক সংস্কার প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানায় সড়ক বিভাগ। শিগগির সড়কটি সংস্কারে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।